সর্বপ্রথম কুরবানির যেই বিষয়টা আল্লাহ পাক দুনিয়াতে দান করলেন, সেই কুরবানির বিষয়টা হলো আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর হাবিল কাবিল। একটা বিষয় নিয়ে খুব দ্বন্দ্বের মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা করার জন্য, সেই বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ পাক একটি বিধান দিলেন, বললেন তোমরা দুই ভাই আমার রাস্তায় কিছু কুরবানি করো। কি করো? এই কুরবানির জন্য হাবিল একটা সুন্দর দুম্বা ব্যবস্থা করে আল্লাহর কথা পালন করার জন্য হাবিল ওই দুম্বাটা কুরবানি করে দিলেন। আর কাবিল যে তার নিয়ত আল্লাহর কথা এই হুকুম পালন করা না, তার মনে মনে নিয়ত ছিল হলো ওই যেই কারণে কি করছে, যেই কারণে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল, ওই কারণ যেন কি হয়, কারণটা একটু বলেই নেই। তাদের বিবাহের বিষয়ে, কিসের বিষয়ে? বিবাহের একটা বিষয়ে দ্বন্দ্ব চলছিল। বিবাহের বিষয়ে দ্বন্দ্ব চলার কারণে আল্লাহ পাক, সে বলছিল ওই মেয়েকে আমি বিয়ে করব, হাবিল কয় আমি, কাবিল কয় ওটাই আমি। তাহলে দুইজন তো আর একজনকে বিয়ে করা সম্ভব না, নাকি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ পাক বললেন যে যার কুরবানি কবুল হবে সেই ওই মেয়েকে কি করতে পারবে, বিবাহ করতে পারবে। এবার কাবিল কুরবানি দিল মেয়ে বিবাহ, ওই নারীকে বিবাহের নিয়তে, কিসের নিয়তে? আর হাবিল কুরবানি দিল আল্লাহ হুকুম করলেন এইটা পালন করার জন্য। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের সেই প্রথম কুরবানির বিধি বিধানটা, কবুল আর অকবুলের বিষয়টা কেমন ছিল? আমরা যেরকম কুরবানির পশু জবাই করে দেই, সেভাবে জবাই করার কথা আল্লাহ তখনও বলেন নাই। বলছে তোমরা দুই ভাইয়ের দুই যা কুরবানি দিবা ওই পাহাড়ের চূড়ায় রেখে আসো, যারটা কবুল হবে তারটা ওই পাহাড় থেকে গায়েব হয়ে যাবে, আর যারটা কবুল হবে না পাহাড়ের উপরে অবশিষ্ট। হাবিলের কুরবানি পরের দিন যায় দেখে পাহাড়ের উপরে নাই, সে কুরবানিটা দুম্বা, সেটা কি? আর কাবিল যেই কুরবানির বিষয়গুলো রেখেছে, কোন মতে এসেছে কিছু ফসল রেখেছিল। কি রেখেছিল? কিছু শস্য ফসল রেখেছিল। কোন মতে এসেছে পশুই রেখেছিল, কিন্তু তার পশু বা শস্য ওইভাবেই রয়ে গেছে, আর হাবিলের দুম্বাটা ওই পাহাড়ের চূড়ার থেকে গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم ما هي يا أضاحي يا رسول الله؟ قال هي سنة أبيكم إبراهيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকেও সুস্থ শরীরে আল্লাহ পাক তার বান্দাদের তার ঘরে আসার বসার তৌফিক নসিব করেছেন। সে মহান স্রষ্টার দরবারে সকলে অবনত চিত্তে অধীর আগ্রহে অন্তর খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান নেতার প্রতি, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমি ধারাবাহিক হজকে কেন্দ্র করে আলোচনা করতেছিলাম। আর যেহেতু এখন একটি বিষয় কুরবানি, কুরবানিটাও হজের সাথে সম্পৃক্ত একটি আমল, এজন্য প্রত্যেকটা হাজিদের কুরবানি করতে হয়। আর আমার ধারাবাহিক আলোচনায়ও কুরবানির পয়েন্ট চলে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার যেই বিষয়গুলো সূরা সফফাতের আলোকে গত জুমায় আমি আলোচনা করেছিলাম। সুতরাং কুরবানির বিষয়টাও হজের সাথে সম্পৃক্ত। এই আমলগুলো এই জিলহজ মাসকে কেন্দ্র করে হজ এবং কুরবানি আরও কিছু বিষয় রয়েছে। আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, জানার চেষ্টা করব, আমল করার নিয়ত করব ইনশাআল্লাহ। একটি বিষয় হলো কুরবানির ক্ষেত্রে কি কি বিষয় আমাদের জরুরি। পশু ক্রয়, কুরবানির নিয়ত, কুরবানির পশুর বিবরণ, আরও কিছু বিষয় রয়েছে। জিলহজ মাসের যে আমলগুলো, তাকবীরে তাশরিক একটি আমল রয়েছে, এটা কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার। আমরা যতটুকু সম্ভব আল্লাহ পাক আমাদের তৌফিক দান, আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা কুরবানি সম্পর্কে কিছু জেনে নেই। কুরবানিটা আরবি মূল বর্ণ করবুন বা কুরবান শব্দ থেকে এসেছে। করবুন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কার নিকটবর্তী? করবুন বা কুরবান মানে হলো নিকটবর্তী হওয়া আল্লাহ পাকের। এটা হচ্ছে আবিধানিক অর্থ কুরবানির। পারিভাষিক সংজ্ঞা হলো জিলহজের 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা, অর্জন করাকে কুরবানি করা বলে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কেন বলেন তো? আমরা তো খালি ঈদের দিন কুরবানি করি। আল্লাহ পাক এই 3 দিন সুযোগ দিয়েছেন আমাদের। একজন মানুষ কুরবানি কিনলো, কুরবানিটা ঈদের দিন হারায়া গেল, কি হলো? পরের দিনও পালো না, তৃতীয় দিন খুঁজে পালো, সেটা কি করবে? কোন তো দেখি, না এতিমখানায় দিবে? কুরবানি দিতে হবে। কি দিতে হবে? 3 দিন কুরবানি চলে। কয়দিন কুরবানি চলে? 3 দিন। আরেকটি বিষয়, 10ই জিলহজ কারো কাছে অর্থ হলো না, কুরবানি দেওয়ার মতন ব্যবস্থা তার নাই। 11 বা 12 জিলহজে তার টাকার ব্যবস্থা হয়েছে, তার উপরে কুরবানি ওয়াজিব। তার উপরেও কি কুরবানি কিনতে হবে, দিতে হবে। এই জন্য আল্লাহ পাক এই 3 দিন কুরবানি দেওয়ার সময় নির্ধারণ করে দিয়েছেন।
তারপরেও আমরা প্রথম দিনেই অধিকাংশ দিয়ে থাকি, 11-12 এই 2 দিনে দেই না, তবে দিতে পারবো। আমরা কি করতে পারবো? কুরবানি দিতে পারবো। তাহলে কুরবানি অর্থই হলো আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহ পাকের আপন হয়ে যাওয়া। যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের নৈকট্য, নিজের নিকটবর্তী এবং আপন করে নিয়েছেন। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য কুরবানি গত জুমায় বলেছিলাম এটি কাদের উপরে আসলে দেওয়া ওয়াজিব, কারা দিব, সমাজের কারা আমরা কুরবানি দিব আর কারা না দিলেও হবে, এই বিষয়টি গত জুমায় বলেছি। আজকেও আমরা একটু জানব। যাদের উপরে যাকাত ফরজ ছিল, কি ফরজ ছিল? যাকাত ফরজ ছিল। যাকাতের ক্ষেত্রে 1 বছর সম্পদের মেয়াদ হতে হয়। আপনার প্রয়োজন হাওয়ায়ে যে আসলিয়া, থাকার বাহন, থাকার ঘর, খাবার খরচ, ব্যবহার আদি যে বিষয়গুলো রয়েছে, সেই প্রয়োজনীয় বিষয় বাদে বর্ধিত সম্পদ হিসাব করে যদি নিসাব পরিমাণ হয় এবং সেটি 1 বছর আমার আপনার ভিতরে থাকে, তাহলে যাকাত কি? ফরজ। আর ফিতরা এবং কুরবানি এই বিষয়গুলো 1 বছর অতিক্রম হতে হবে না। কুরবানি হলো 10, 11, 12 জিলহজের এই 3 দিনে যদি কারো সেই নিসাব পরিমাণ অর্থের ব্যবস্থা কারো কাছে থেকে থাকে, তার উপরে কুরবানি করা কি? ওয়াজিব। এজন্য প্রিয় ভাই বাবাজিরা আমার, কুরবানিটা যাদের উপরে আমাদের সমর্থ হবে অবশ্যই আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কুরবানির নির্দেশ দিয়েছেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার পরিচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসল্লি, তোমরা নামাজ আদায় করো, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং তোমাদের রবের জন্য তোমরা কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তোমরা বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হলো কার জন্য? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, এবং আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার জীবিত, আমার বেঁচে থাকা, ও মামাতি, এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল, কার জন্য? তাহলে আমরা বেঁচে আছি কার জন্যে? মারা যাব কার জন্যে? এখান থেকে আরেকটা বয়ান বিষয় থাকে যে আমাদের এই হায়াতটা আল্লাহ পাক দিয়েছেন, এই হায়াত আল্লাহর জন্যে। কার জন্যে? অথচ আমরা এই হায়াতটা দুনিয়ার কত খেল তামাশায় খরচ করে দিচ্ছি। হায়াতটা আমরা সবারই, আমাদের এই হায়াতটা দুনিয়ার চাকচিক্যে পড়ে আমাদের এই হায়াতটা নষ্ট হয়ে যায়। ভালো হব এই কয়েক বছর পরেই ভালো হব, দাড়ি চুল পাকলই না এখনই, নাকি লাতিল উৎকর হলোই না, এই যে চিন্তাধারা শয়তান আমাদের দিয়ে দেয়, আমরা ভালো হতে পারি না, এভাবেই আমরা কবরে চলে যাই। প্রিয় ভাই বাবাজি, একটু বোঝার চেষ্টা করতে হবে, এই হায়াত ক্ষণস্থায়ী। আল্লাহ পাক এই আয়াতের, কুরবানির এই আয়াতেই বললেন যে হায়াতটা আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য এই হায়াত।
এজন্যই হায়াতটা মন চাই জিন্দেগি কাটানো সম্ভব নয়, কাটানো যাবে না। এই হায়াতটা আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় এই হায়াত কাটাতে হবে। ওয়ামামাতি, এবং মরণও কার জন্য? আল্লাহর জন্য। যদি মরণ হয়, আল্লাহর জন্য যদি মরতে হয়, হাসি মুখে মুমিনেরা মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মৃত্যু হবে কার জন্যে? আর আল্লাহর জন্যে যারা মরে, আল্লাহ পাক বলেন যে তারা মৃত নয়, তারা জীবিত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন যে তোমরা শহীদ যারা, আমি আল্লাহর রাহে যারা জীবন দিয়েছে, যারা জীবন বিলিয়ে দিয়েছে, তাদের তোমরা মৃত বলো না, তারা নিশ্চয় তারা জীবিত, এবং তারা মৃত্যুর পরে জান্নাতি খাবার দিয়ে ফেরেশতারা পরিবেশন করে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বাবাজি, তাহলে আমাদের এই হায়াত, আমাদের জীবন মরণ কার জন্যে? আল্লাহর জন্যে। প্রিয় ভাই, এজন্য এই হায়াত, এই জীবন, এই নামাজ, এই কুরবানি, হজ, যাকাত, আমল, বন্দেগি কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আমলগুলোর মধ্যে যদি ইখলাস আর আল্লাহর জন্য নিয়ত না আসে, তাহলে কিন্তু কবুল হবে না। আমরা কুরবানি দেব, এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ বলেছেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুখী আমার কুরবানি। এই যে নামাজ আর কুরবানি লিল্লাহি, আল্লাহর জন্যে। কার জন্যে? এখন কেউ যদি আমরা নামাজ পড়ি আল্লাহর জন্যে না হয় বান্দার জন্যে, মানে আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সেটা আবার সকালবেলায় গল্প করি যে আমি তাহাজ্জুদ আজ এত রাকাত পড়ছি, তাহলে ওই তাহাজ্জুদের কোনো লাভ আছে? তাহাজ্জুদটা মানেই আল্লাহর নৈকট্য, একাকিত্ব একটা আমল। এই আমলটা আমি দিনের বেলায় গল্প করে সব বরবাদ করে দিলাম, নাকি বলেন? কিভাবে? ভালোই ভাবে গল্প করি যে অমুক মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে আমি তাহাজ্জুদ শেষ করে দেই, আর আজান দেয় যখন তার 1 ঘন্টা আগেই ওঠে হুজুর। কথা কন না কে? এটা কি হুজুরের কাছে কওয়ার জন্য আল্লাহ কইছে? গোপন আমল এগুলো। কি আমল? গোপন বিষয়গুলো যার যার সাথে ঘটে, এটি এই গোপনের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, সেটি আরো প্রভাব পড়ে। আল্লাহর সাথে বান্দা যখন গোপনে আল্লাহর সাথে একাকিত্বভাবে তাহাজ্জুদে দাঁড়ায়, ওই বিষয়টা বান্দা আর আল্লাহর মধ্যে বড় গভীর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমরা পড়ব কার জন্যে? আচ্ছা, কুরবানি করব কার জন্যে? এখন যদি কুরবানি এলাকার মাতব্বর, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, বড় লোক বিশাল একটা হাটের গরু কিনে ফুলের মালা গলায় দিয়ে, তারপরে সাজায়া গুজায়া হাটে থেকে সেলফি তুলতে তুলতে, ছবি প্রচার করতে করতে, এত নাম, তাহেরি নামে একটা গরুর নাম দিছে তাহেরি। কি দিছে? তাহেরি বক্তা আছে না একটা, প্রশ্ন করলো সাংবাদিকেরা, ভাই গরুর নাম তুমি তাহেরি রাখলা কে? বলতে ছোট কাল থেকে গরুটা একটু পাগলামি করে। কি করে? তাহেরি যেরকম ওয়াজ করে আর পাগলামি করে, গরুও পাগলামি করে, এজন্য কুরবানির নাম রাখছি। কি তো এরকম গরুর নাম হয় কি হয় না বাজারে? তো এই যে নামের গরু কিনে আমরা প্রচার করি যে অমক গরু কিনছি, আমরা কিনে প্রচার করে যদি গ্রামে গ্রামে খবর ছড়ায় বেড়ায়, তাহলে এই কুরবানি আল্লাহর জন্য হলো? কুরবানি হবে কার জন্য ভাই? একটু খেয়াল করার চেষ্টা করি। আপনার আমার কুরবানি একমাত্র ইখলাস নিয়ে আল্লাহর জন্য যদি হয়, সেই কুরবানি আল্লাহ পছন্দ করবেন, কবুল করবেন। আর যদি অন্য নিয়ত হয়, তাহলে কিন্তু ওই কুরবানি কবুল। একটি উদাহরণ দিলাম আপনাদের, দেখুন। সর্বপ্রথম কুরবানির যেই বিষয়টা আল্লাহ পাক দুনিয়াতে দান করলেন, সেই কুরবানির বিষয়টা হলো আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল আর
হাবিল কাবিল একটা বিষয় নিয়ে খুব দ্বন্দ্বের মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা করার জন্য, সেই বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ পাক একটি বিধান দিলেন, বললেন তোমরা দুই ভাই আমার রাস্তায় কিছু কুরবানি করো। কি করো? এই কুরবানির জন্য হাবিল একটা সুন্দর দুম্বা ব্যবস্থা করে আল্লাহর কথা পালন করার জন্য হাবিল ওই দুম্বাটা কুরবানি করে দিলেন। আর কাবিল যে তার নিয়ত আল্লাহর কথা এই হুকুম পালন করা না, তার মনে মনে নিয়ত ছিল হলো ওই যেই কারণে কি করছে, যেই কারণে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল ওই কারণ যেন কি হয়, কারণটা একটু বলেই নেই। তাদের বিবাহের বিষয়ে, কিসের বিষয়ে? বিবাহের একটা বিষয়ে দ্বন্দ্ব চলছিল। বিবাহের বিষয়ে দ্বন্দ্ব চলার কারণে আল্লাহ পাক সে বলছিল ওই মেয়েকে আমি বিয়ে করব, হাবিল কয় আমি, কাবিল কয় ওটাই আমি। তাহলে দুইজন তো আর একজনকে বিয়ে করা সম্ভব না, নাকি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ পাক বললেন যে যার কুরবানি কবুল হবে সেই ওই মেয়েকে কি করতে পারবে, বিবাহ করতে পারবে। এবার কাবিল কুরবানি দিল মেয়ে বিবাহ, ওই নারীকে বিবাহের নিয়তে, কিসের নিয়তে? আর হাবিল কুরবানি দিল আল্লাহ হুকুম করলেন এইটা পালন করার জন্য। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের সেই প্রথম কুরবানির বিধি বিধানটা, কবুল আর অকবুলের বিষয়টা কেমন ছিল? আমরা যেরকম কুরবানির পশু জবাই করে দেই সেভাবে জবাই করার কথা আল্লাহ তখনও বলেন নাই। বলছে তোমরা দুই ভাইয়ের দুই যা কুরবানি দিবা ওই পাহাড়ের চূড়ায় রেখে আসো, যারটা কবুল হবে তারটা ওই পাহাড় থেকে গায়েব হয়ে যাবে, আর যারটা কবুল হবে না পাহাড়ের উপরে অবশিষ্ট। হাবিলের কুরবানি পরের দিন যায় দেখে পাহাড়ের উপরে নাই, সে কুরবানিটা দুম্বা। সেটা কি? আর কাবিল যেই কুরবানির বিষয়গুলো রেখেছে, কোন মতে এসেছে কিছু ফসল রেখেছিল। কি রেখেছিল? কিছু শস্য ফসল রেখেছিল। কোন মতে এসেছে পশুই রেখেছিল, কিন্তু তার পশু বা শস্য ওইভাবেই রয়ে গেছে, আর হাবিলের দুম্বাটা ওই পাহাড়ের চূড়ার থেকে গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দুম্বাটা, ওই দুম্বা যেই দুম্বা জান্নাতের মধ্যে আল্লাহ নিয়েছেন, হাবিলের সেই পাহাড়ের চূড়ার থেকে জান্নাতে তুলে নিয়েছেন। জান্নাত থেকে আবার ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি করতে লাগছিলেন সেই মুহূর্তে এই হাজার হাজার বছর পরে সেই দুম্বা জান্নাত থেকে আল্লাহ অবতরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির বিষয়টা দেখেন, হাবিলের কুরবানি কবুল করলেন আল্লাহ, আর কাবিলের কুরবানি কবুল করলেন না। ঘটনা কি? নিয়তে গরমিল। নিয়তে কি মিল? গরমিল। তাহলে নিয়ত যদি ভেজাল থাকে তাহলে কুরবানি কিন্তু কবুল হবে না। কিন্তু আমাদের নিয়ত ভেজাল না ভালো, এটা কুরবানির দেখার বুদ্ধি নাই, বোঝার বুদ্ধি নাই। তখনকার বিষয় ছিল কবুল হলে নাই হয়ে যাবে, আর কবুল না হলে থেকে যাবে। আর আমাদের তো এখন কবুল হওয়াও যা, না হওয়া তাই, বোঝা যায় না। বোঝেন কে? আল্লাহ পাক বোঝেন। এটাও আমাদের শেষ জামানার উম্মতের প্রতি আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। কেমনে দয়া? মানুষ যদি বুঝতে পারত শেষ জামানার আমাদের নবীর উম্মতদেরকে আল্লাহ এত দয়া করেছেন, দয়াগুলো গুনে গুনে আমরা শেষ করতে পারবো না। কেমন দয়া! পূর্বের জামানার মতো যদি বোঝা যায় তো কার কুরবানি হলো আর কার কুরবানি হলো না। সাকি হুজুর কুরবানি দিচ্ছি, বর্তমানে যদি কবুল আমারটা না হয় কোনো কারণে, এলাকার মানুষ বলবে কি হুজুর রে, এত বছর ধরে যার পিছে নামাজ পড়লাম তার কুরবানি কবুল হলো না। এলাকার হাজি সাহেব বড় সম্মানী, বড় চেয়ারম্যান মেম্বার, বড় এলাকার মাতব্বর,
তার কুরবানিটা যদি কেউ বুঝতে পারতো কবুল হয় নাই, ওই কাবিলের কুরবানির মতো মানুষ থুতু নিক্ষেপ করত আর লজ্জা দিয়ে কথা বলতো যে কেমন মানুষ, দেখ তার কুরবানি কবুল হলো না। এই জন্য আল্লাহ বিষয়টা হাইড করে রেখেছেন, আমাদের উপরে দয়া করেছেন। ভাই আল্লাহ পাক দয়া করে যেহেতু আমাদের সম্মান বাঁচিয়েছেন, সেহেতু কেন আমরা আল্লাহর জন্য কুরবানি করতে পারবো না? আজ থেকে আমরা নিয়তটা খাঁটি করে নেব, কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? দেখেন, আল্লাহর জন্যই কুরবানি, এই নিয়তটা করা কি খুব কঠিন হবে? কঠিন হবে না। আমরা এখন থেকেই নিয়ত, যারা কিনেছি নিয়ত করে ফেলেন যে আমার দুনিয়ার কোনো নিয়ত নাই। আর যারা কিনবো সামনে নিয়ত করে ফেলেন যে কিনবো, কুরবানি দেব, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার নাই। আমার নিয়ত আর চিন্তা আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য। প্রিয় ভাই বাবাজিরা আমার, আল্লাহর জন্যে কুরবানি কিনতে গেলে কিছু বিষয় আমাদের সাথে বাস্তবতার সাথে মিললেই বোঝা যায় যে কুরবানিটা কেন কিভাবে হচ্ছে। দেখুন, পশু কিনতে গেলাম, পশু কেনার সময় আমরা অনেক বিষয় লক্ষ্য করি, কিন্তু ইসলাম যেই বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলোর থেকে আমরা আসলে অজানা। ইসলাম বলেছে তোমার কুরবানির পশুর ক্ষেত্রে কয়েকটি বিষয় জানতে হবে, কেনার সময় দেখতে হবে। কয়টি বিষয়? কয়েকটি বিষয় আছে। এক নাম্বার বিষয় হলো কুরবানির পশুর বয়স দেখতে হবে। কি দেখতে হবে? আমি আমার এই জ্ঞান এলেমে কোনো জায়গায় দাঁতের কথা পাই নাই। কথা কন না কে? আপনি দেখবেন, কিতাব পড়াশোনা করে দেখবেন, আমরা খালি দাঁত কি হয়েছে নাকি সেই চিন্তা। এটার আর একটা বিষয় আছে, কারণ যেহেতু পরের বাড়ির জিনিস, বয়সটা ওইভাবে জানে না বা হিসাব রাখে না, এই জন্য দাঁত সিস্টেমে একটা হিসাব আমরা বাইর করার বুদ্ধি বার করছি, তাই না ভাই? কিন্তু অনেক সময় দেখা যায় বয়স হয়েছে দাঁতে না, তখন কি করবেন? ইসলাম যেটা বলেছে সেটাকেই পালন করার চেষ্টা করার দরকার আছে না নাই? ইসলাম বলেছে পশুর ক্ষেত্রে বয়স হলো এক নাম্বার বিধান, সেটা হলো উটের ক্ষেত্রে 5 বছর বয়স হতে হবে। কয় বছর? 5 বছর বয়স হতে হবে। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এই পশুদের ক্ষেত্রে 1 বছর। কয় বছর? 1 বছর। এখন আসুন, 1 বছর হয়েছে, ছাগল, ভেড়া, দুম্বার দাঁত পড়েনি, এখনো দাঁত হয়নি, তখন তার কুরবানি হবে কি হবে না? হবে। 1 বছর পার হলেই দাঁত পড়ুক না পড়ুক কুরবানি হবে। কোন সুবহানাল্লাহ। গরুর 2 বছর বয়স হয়েছে, গরুর অনেককেই অনেক প্রশ্ন করে আমাদের কাছে কুরবানি আসলে, ছোটখাটো বিষয় তাও যে জানার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ কোন যে হুজুর বয়স 2 বছর পার হয়েছে, দাঁত কেবল লড়তেছে, কুরবানি হবে কি হবে না? কোন তো হবে কি হবে না? কারণ কি হওয়ার? 2 বছর হয়েছে। কয় বছর হয়েছে গরুর? 2 বছর হয়েছে। এখন আসুন, 1 বছর হয় নাই ছাগলের, কিন্তু 2 বছরের 1 বছরের ছাগলের কাছে ওই 9 মাসের 10 মাসের ছাগলকে দাঁড় করালে ওই 1 বছরের চেয়ে বড় দেখা যায়, কুরবানি হবে কি হবে না? ইসলাম বলেছে যে যদি দুম্বা আর ভেড়া যদি 1 বছর নাও হয়, 1 বছরের সমপরিমাণ হুষ্টপুষ্ট হয়ে যায়, তাহলে ওই ভেড়া আর দুম্বা দিয়ে কুরবানি হবে। কোন সুবহানাল্লাহ। আর ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম থাকলে হবে না। এই বিষয়গুলো আমরা যেটা জানি না, জেনে কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরা এখন কুরবানির গোশত যদি একটু কম হয়, ঠকে গেছি রে কুরবানি কিনা, এরকম হয় কি হয় না? মনকে একটু চেঞ্জ করেন। কাজী নজরুল বলেছেন যে মনের পশুরে করো জবাই, বনের পশুরে নয়। বনের পশু জবাই করার নাম কুরবানি না, মনের পশুত্বকে জবাই করার নাম কুরবানি। প্রিয় ভাইরা আমার,
আমাদের মনের মধ্যে একটি পশুত্ব শয়তানি মনোভাব আছে না নাই? সেই মনের পশুত্বকে, শয়তানি মনোবাসনাকে কুরবানি করাটাই আসল কুরবানি। কন্যা সুবহানাল্লাহ। গরু কিনলাম, ঠকা হলো নাকি জিতা হলো, অন্য ক্ষেত্রে, পালার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে হাজারবার কন, কোনো গুনাহ নাই, কোনো ক্ষতি নাই। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি মনে করেন গোস্ত কম হবে, কিনে মনে হয় ঠকে গেলাম, এটা হলো সেটা হলো, কুরবানির ক্ষেত্রে এতই ঝামেলা গো। একটা ছাপ লিখবে 1200, 1500, 2400 আছে না নাই? এই যে আর এক বাটপারি শুরু করছে এরা। মানুষগুলো সহজ সরল মানুষ কুরবানি দিবে, কুরবানি কিনবে, ছাপের দাম এত বাড়ায় যে মানুষ বাড়ির পর বেচা কিনা শুরু করে দিছে। কথা কন না কে? এদের অত্যাচারে, ঠিক কিনা কন? এ সমস্ত জালিমেরা কে? জালিম। একটা খাসি কোন কোন হাটে আমি খবর নিয়েছি, আমাদের এলাকায় পাবনায় একটা খাসির ছাপ 800, 1000, 1200 লাগাইছে। তাহলে এরা কি মানুষ না জালিম? কুরবানি দিবে মানুষ, মানুষকে এত জুলুম করার তো দরকার নাই, নাকি বলেন? প্রিয় ভাইরা আমার, বিভিন্ন বিষয়ে মানুষ আজকে আমরা জর্জরিত, জুলুমের শিকার হই কি হয় না? আমরা মুসলমান বড়ই অসহায়। আমরা সহজভাবে যেন আমলগুলো করতে পারি, সেই বিষয়গুলো আল্লাহ আমাদের সহজ করে দিক। কোন আমিন। আরো বিষয়গুলো, কুরবানির পশু আমরা ক্রয় যারা করব, আল্লাহর হস্তে ক্রয় করব, ক্রয় করার সময় দুনিয়াবি ব্যবসা বা পোষার ক্ষেত্রে আপনার পশুর মালিকের সাথে অনেক সময় যে কথাবার্তাগুলো হয়, কুরবানির ক্ষেত্রে অত বেশি কথা বলার দরকার মনে করি না। মানে 10 টাকা 100 টাকা কম বেশি নিয়ে বিশাল একটা কথার বিষয় হয়ে যায়। কুরবানি হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। গোস্ত কম হবে না বেশি হবে সেটার হিসাব আমরা করব না, ইনশাআল্লাহ। আল্লাহ সহি সালামতে কুরবানি করার তৌফিক নসিব করো আমাদের। কোন আমিন। আমাদের কুরবানিগুলো আল্লাহ তুমি ভুলভ্রান্তি ক্ষমা করে, আমরা তো ভুলই করি আল্লাহ, আমরা অনেক ভুল করি আল্লাহ, আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে আমাদের সবার কুরবানি কবুল করে নেওয়া আল্লাহ। কোন আমিন। আরেকটি বিষয় আমি বলেছিলাম, সেটি হলো এই জিলহজ মাসের 9 তারিখ থেকে আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক পড়ার যে বিষয়টা ওয়াজিব, এটি পড়তে হবে নারী পুরুষ উভয়কে। নারীরা আস্তে সুরে বাসায় নামাজ পড়বে, আর পুরুষরা আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে উচ্চ স্বরে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে সবাই পড়েন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত, 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পুরুষদের ফরজ নামাজের পরে উচ্চস্বরে পড়া ওয়াজিব। 9ই জিলহজ আমাদের দেশে কবে? কুরবানি কয় তারিখে হয়? 10ই জিলহজ। কি বারের দিন হচ্ছে কুরবানি? তাহলে সোমবার কয় জিলহজ? তাহলে 9ই জিলহজ কি বার হচ্ছে? রবিবার। 9ই জিলহজ হচ্ছে ফজর থেকে নিয়ে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত নামাজে আমরা কেউ যদি জামাত না পাই একা পড়ি নামাজ। একা পড়ার পরেও শব্দ উচ্চ আওয়াজে পড়তে হবে, ওয়াজিব। আমরা এটা বুঝছি তো ইনশাল্লাহ। আর নারীরা ঘরে পড়বে, নারীদের প্রতিও ওয়াজিব। আল্লাহ পাক আমাদের এই আমলটা করার তৌফিক যেন দান করেন। আরেকটি শেষ বিষয়, সেটি হলো ইয়াউম আরাফার দিন রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। ইয়াউম আরাফা রোজার ফজিলত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? পূর্বের এবং পরের 1 বছরকার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ইয়াউম আরাফা হলো 9 জিলহজ। কয় জিলহজ? এটা নিয়ে একটু মতভেদ হয়ে যায়। সেটি হলো একটু খেয়াল করুন, ইয়াউম আরাফা সৌদি আরবের তারিখে হিসেবে একদিন হয়,
আমাদের দেশ হিসেবে একদিন হয়। ইয়াউমু আরাফা 9 জিলহজকে বোঝায়। কয় জিলহজকে? যখন হাজিরা ইয়াউমু আরাফার মাঠে যায়, আরাফার দিন, সেই দিন আরবি 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। তাহলে ইয়াউমু আরাফা মানে জিলহজ মাসের কয় তারিখ? জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। তো ওইখানে যেদিন 9 তারিখ, আমাদের এখানে সেদিন কয় তারিখ? একদিন পরে আমাদের, তাহলে আমাদের 8 তারিখ হচ্ছে। তাহলে ইয়াউমু আরাফার রোজা কয় তারিখে রাখবো? এইটা নিয়ে আমাদের একটু মতভেদ হয়ে যায়। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যেই দেশে, একটু মাসলার বিষয় একটু জানি, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যেই দেশে আরবি তারিখের যেই বিধান যেদিন সেই দিন পালন করাই কি উচিত বা উত্তম বা করতে হয়। সৌদি আরবে যেদিন ঈদ করে সেদিন কি আমরা ঈদ করতে পারি? আমাদের ঈদ কবে? পরের দিন। তাহলে এটা ভৌগোলিক। এটা কি গলিক? ওই চাঁদপুরদের মতো যদি আগের দিনে ঈদ করা শুরু করি তাহলে আমাদের তারিখ হিসাবে যেদিন ঈদ পড়ে, যেদিন যে আমল পড়ে, সে আমল সেদিন। সবে কদর সৌদি আরবে একদিন, কথা কন না কে? আমাদের এখানে কবে? সবে কদর কি সৌদি আরবের সাথে হয় আমাদের? কবে? তো ইয়াউমু আরাফা 9 জিলহজের আমলটাও তেমন। 9 জিলহজে আরাফা, আমাদেরও 9 জিলহজ যেদিন, সেই দিন ইয়াউমু আরাফার রোজা রাখতে হবে। সর্বোচ্চ শক্তিশালী মতামতের ভিত্তি এটা। প্রিয় ভাই, আমি কি বুঝাতে পারছি? 9 জিলহজ ইয়াউমু আরাফা থেকে তাকবীরে তাশরিকও পড়ার নিয়ম। তাকবীরে তাশরিক পড়ার নিয়ম ইয়াউমু আরাফা ফজর থেকে। ইয়াউমু আরাফা ফজর থেকে। ইয়াউমু আরাফা ফজর থেকে যদি তাকবীরে তাশরিক পড়া লাগে তাহলে আমরা রবিবার থেকেই তো পড়বো, নাকি বলেন? ইয়াউমু আরাফা রবিবার হচ্ছে আমাদের। তাহলে ইয়াউমু আরাফার দিন রোজাও রাখতে হবে। তবে তাকবীরে তাশরিক যেদিন শুরু করব সেদিনকে ইয়াউমু আরাফা ভৌগোলিকভাবে সেই রাষ্ট্রকে ধরে নিতে হবে। একটু কি বুঝতেন আপনারা ভাই? এখন আসুন, আপনাদের অনেকের মতামত যে হুজুর ওই দিন যেদিন হয় সেদিন আরাফার দিন রোজা রাখলেই তো হয়। অবশ্যই আপনি আমি সম্ভব হলে 8, 9 2 দিনই রাখবো ইনশাল্লাহ। কারণ সেই দিন রোজা রাখলে কি গুনাহ হবে? সওয়াব দেওয়ার মালিক কে? এজন্য সকল সমস্যার সমাধান হয়ে যাবে 2 দিনই রোজা রাখলে ইনশাআল্লাহ। 2 দিনকে আমি তো এর আগে বলে দিছি, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে এই 10 দিনই রোজা রাখা অনেক ফজিলতের। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নারীদের, আমার মা বোনদের বলে দেব, আমাদের পরিবার পরিজনকে এই বিষয়গুলো বলে দেব। আল্লাহ পাক আমাদের কুরবানি, আমাদের এই আমলগুলো সহি সালামতে সঠিকভাবে আদায় করার, পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।